বন্ধুরা, কয়েকজন ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে কোরমাটুন অ্যাপে কাস্টম ক্যারেক্টার অ্যাড হয় না। করে কাস্টম ক্যারেক্টার অ্যাড করলে লোডিং দেখায় এবং কাস্টম ক্যারেক্টার সাপোর্ট দেয় না। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এইরকম প্রবলেম অনেকেরই হচ্ছে বর্তমান সময়ে। আর কয়েকজন ভাই আমাকে কমেন্ট করে বলেছে যে এইরকম সমস্যা কী কারণে হয় বা যায়, কীভাবে এই প্রবলেমটাকে সলভ করা যায়। আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে এই প্রবলেমটাকে আপনারা সলভ করবেন আপনার ক্রোমাটুন অ্যাপে। যারা কার্টুন ভিডিও বানান ক্রোমাটুন অ্যাপ দিয়ে মোবাইলের মাধ্যমে, তাদের জন্য এই ভিডিওটা। যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন, এই ভিডিওটা দেখার পর আপনারা কোনো ভিডিও দেখা লাগবে না। এই ভিডিওটা দেখার পর এই ভিডিওটা দেখার পর আপনার ওইরকম প্রবলেম আর থাকবে না। আমি আপনাকে সম্পূর্ণ শিখিয়ে দেবো যে কীভাবে যত ক্রোমাটুন অ্যাপে প্রবলেম আছে সম্পূর্ণ আমি আপনাকে সলভ করে দেবো এই ভিডিওর মাধ্যমে। যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখেন, তো আপনারা ভিডিওটা একদম মনোযোগ দিয়ে দেখবেন। তো চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তা চলুন আপনাকে আমি শিখিয়ে দিচ্ছি কি বন্ধুরা, আপনারা যখন ক্রোমাটুন অ্যাপে কাস্টম ক্যারেক্টারটাকে যখন ইনপুট করেন তখন কিন্তু আপনার সামনে এইরকম সমস্যা কিন্তু হয়। এইরকম ক্যারেক্টার কিন্তু এইরকম হয়, সাপোর্ট না দেয় ক্যারেক্টার, সাপোর্টও না দেয় এবং কত সময় দেখায় লোডিং দেখায়, ক্যারেক্টার ইনপুটই না হয়, লোডিং দেখায়। তো আপনারা কীভাবে এই সমস্যার সমাধান করবেন? এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে প্রথমে একটা কাজ করে নিতে হবে। এই সমস্যার সমাধান করার জন্য আপনাকে লাইভ প্রুফ দেখিয়ে দেবো। প্রথমে আমি এটাকে কেটে দেবো। কেটে দেওয়ার পর একটা ছোট্ট একটা কাজ করবেন। এই অ্যাপ্লিকেশনটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ এই অ্যাপটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করে নেওয়ার পর এই অ্যাপটাকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর দেখতে পাচ্ছেন লোড ফটো, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যে কার্টুনের যে পিএনজিটা আপনারা নিয়ে নেবেন। যে আপনারা ক্রোমাটনের পিএনজিটা আপনারা নিয়ে নেবেন এখানে। আমি নিয়ে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি কিন্তু পিএনজিটাকে নিয়ে নিলাম। পিএনজিটা নিয়ে নিলাম। এই পিএনজিতে ব্যাকগ্রাউন্ড থাকার কারণে, এই দেখতে পাচ্ছেন ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ডে থাকার কারণে কিন্তু সাপোর্ট দেয় না ক্রোমাটন অ্যাপে। এই ব্যাকগ্রাউন্ডটাকে আপনারা রিমুভ করে দেবেন। কীভাবে রিমুভ করবেন? দেখতে পাচ্ছেন এখানে এই ডান অপশনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে ভালো করে দেখুন অটো কালার, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এই অটো কালার এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এটাকে ধরে আপনারা এরকম করে দেবেন। সব ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। এখন আপনারা কি করবেন, এই ডান অপশন আছে এই ডানে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা দেখতে পাচ্ছেন সেভ অপশনে আপনারা ক্লিক করে দেবেন। সেভ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই পিএনজিতে আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি সেভ করে দেবো। সেভ হয়ে গেছে আমার গ্যালারিতে। এখন আমি আবার ক্রোমাটন অ্যাপে যাব। আমি ক্রোমাটন অ্যাপে আসবো। আপনাকে ভালো করে দেখাচ্ছি। এই ক্রোমাটন অ্যাপে আসার পর লেটেস্টটাতে ক্লিক করে এখন আমি পিএনজিটাকে নিয়ে নেব, যে পিএনজিটা ব্যাকগ্রাউন্ড আমি রিমুভ করলাম। আপনাকে লাইভ প্রুফ দেখিয়ে দিই। প্রথমে আমি ফ্রম ড্রাইভে এটা টিক মার্ক দেবো, দেওয়ার পর লোডে ক্লিক করব। যে পিএনজিটাকে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলাম সেই পিএনজিটাকে আমি নিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন এখন কিন্তু ওইরকম প্রবলেম কিন্তু হয় না। দেখতে পাচ্ছেন, আপনারা ভালো করে দেখে নিন। ওইরকম কিন্তু আর প্রবলেম কিন্তু হয় না। এখন কিন্তু ক্যারেক্টার কিন্তু সাপোর্ট দিচ্ছে। আপনারা ভালো করে দেখে নিন। দেখতে পাচ্ছেন এখন কিন্তু ক্যারেক্টারটাকে সাপোর্ট দিচ্ছে। কারণ ব্যাকগ্রাউন্ড থাকার কারণে কিন্তু ক্যারেক্টার সাপোর্ট দেয় না। তার কারণে আপনারা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবেন। ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেওয়ার পর তারপর এটাকে আপনারা ইনপুট করবেন ক্যারেক্টারটাকে। আর একটা সমস্যা হয় যে লোডিং দেখায়, ক্যারেক্টার ইনপুট না হয়। অনেক চেষ্টা করেন কিন্তু ক্যারেক্টার ইনপুট না হয়, খালি লোডিং দেখায়। তখন আপনারা কি করবেন? আপনারা তখন তখন আপনারা ক্রোমাটন অ্যাপটাকে আপনারা আপডেট নিয়ে নেবেন। যদি আপনারা আপডেট করা থাকে তখন আপনারা অ্যাপটাকে আনইনস্টল করে আবার ইনস্টল করবেন। করে দেখবেন, যদি না হয় তবে আমাকে কমেন্ট করে জানাবেন। তো যদি এই কামটা করার পর যদি আপনার না হয়, কাজ যদি না হয়, তো আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো ধন্যবাদ সবাইকে।